আমরা মাউস ডাউন, মাউস আপ এবং মাউস মুভ ইভেন্টের ব্যবহার দেখব, অর্থাৎ কোন ইভেন্টে মাউস কীরকম কাজ করে। তো এই জন্য প্রথমে আমরা টুলবার থেকে কাউন্ট বাটন নিয়ে ফর্মে একটি কাউন্ট বাটন ক্রিয়েট করব। আমরা ইচ্ছে করলে এর স্টাইল চেঞ্জ করে দিতে পারি যদি আমরা এটিকে গ্রাফিক্যাল দেখতে চাই। স্টাইল আমরা গ্রাফিক্যাল দেখার জন্য ওয়ান গ্রাফিক্যাল দিয়ে দিলাম। এবার এটির কোড লেখার জন্য আমরা কাউন্ট বাটনে ডবল ক্লিক করে আমরা এর কোড উইন্ডোতে চলে যাব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রাইভেট সাব কমান্ড 1 আন্ডারস্কোর ক্লিক ইভেন্টে এটি আছে, কিন্তু আমরা এটি ক্লিক ইভেন্টে রাখবো না। এই জন্য আমরা যদি অন্য ইভেন্টে চলে যেতে চাই, অর্থাৎ প্রথমে মুভ ইভেন্টে যেতে চাই, তাহলে ক্লিকের এর বাটনে ক্লিক করে আমরা সিলেক্ট করব মাউস মুভ ইভেন্ট, মাউস ডাউন, মাউস মুভ, এবং আগের যে ক্লিক ইভেন্টটি আছে সেটিকে আমরা মুছে দেব। এবং এই মুভ ইভেন্টে আমরা লিখব কমান্ড 1 ডট ব্যাক কালার, COMMAND 1 ডট ব্যাক কালার ইকুয়াল RGB ফার্স্ট ব্র্যাকেট 255,0,0, অর্থাৎ মাউস মুভ করলে আমাদের কি কালার শো হবে সেটি। তো এরপর যদি আমরা মাউস ডাউন ইভেন্টে যেতে চাই, তাহলে আবার অ্যারো বাটনে ক্লিক করে আমরা মাউস ডাউন সিলেক্ট করব, মাউস ডাউন। তো এখানে আমরা কী ধরনের কালার শো করতে চাই সেটি দেখানোর জন্য আমরা এই কোডটি কপি করে আমরা পেস্ট করব, এবং এখানে প্রথমবার যে আমরা 255 দিয়েছিলাম সেখানে আমরা দিয়ে দেবো 0, এবং সেকেন্ডবার 0 দিয়েছিলাম সেখানে আমরা দিয়ে দেবো 255। অর্থাৎ আমরা যদি মাউসে ডাউন করি তাহলে, অর্থাৎ মাউসে ক্লিক করি তাহলে এটি কী ধরনের কালার শো হবে সেটির কোড। এবার যদি আমরা মাউস আপ ইভেন্টে যাই তাহলে আমরা একই রকম কোড লিখব, 1 2 C 2 দিয়ে। তো আমরা দেখতে পাচ্ছি যে 25500, আমরা একেবারে শেষে দিয়ে দেব 255 এবং আগেরগুলো 00 করে দেব, 00255 দেন আমরা যদি কোড উইন্ডোতে ক্লোজ করে কিবোর্ড থেকে F5 কি প্রেস করি, আমাদের সামনে প্রজেক্টটি রান হবে। তখন যদি আমরা এটির কাউন্ট বাটনে নিয়ে যাই তাহলে দেখা যাবে এটির লাল রং শো হচ্ছে, এবং যদি আমরা মাউসে ক্লিক করি তাহলে দেখা যাবে এটি সবুজ রং শো হচ্ছে, অর্থাৎ মাউস হচ্ছে আমাদের সবুজ রং শো হবে, মাউস ডাউন করলে সবুজ রং শো হচ্ছে। আবার আমরা ক্লোজ করে আরেকবার শো করাচ্ছি জিনিসটি, আমরা আরেকবার প্রজেক্টটি শো করলাম। এখন দেখতে পাচ্ছেন যে কাউন্ট বাটনটি প্রজেক্টের যেই ব্যাক কালার আছে সেই অবস্থায় আছে। আমরা যদি যখনই মাউসটি সেখানে নিয়ে গেলাম সেটির কালার চেঞ্জ হয়ে গেল, এবং আমরা যখন মাউসে ক্লিক করব সেটির কালার আবারও চেঞ্জ হয়ে যাবে। তো আমরা যদি দেখতে চাই যে আমাদের প্রজেক্টের যে ব্যাক কালার যেটি আছে, ফর্মের ব্যাক কালার যেটি আছে, মাউস সরিয়ে নিয়ে গেলে আবার সেই কালার শো হবে, সেই জন্য আমাদের ফর্মের ইভেন্টে কোড লিখতে হবে। আমরা আবারও এটি ক্লোজ করে ফর্মের ইভেন্টে চলে যাব, ফর্মে ডবল ক্লিক করলে দেখা যাবে যে ফর্ম লোড ইভেন্ট চলে আসছে। আমাদের মুভ ইভেন্টে যেতে হবে, এই জন্য আমরা লোডের অ্যারো বাটনে ক্লিক করে ফর্ম মুভ ইভেন্টে যাব, মাউস মুভ ইভেন্ট মুভ, অর্থাৎ মাউস মুভ করে সরিয়ে নিয়ে গেলে আমাদের কী কোড হবে। তো এখানে আমরা লিখব কমান্ড 1 ডট ব্যাক কালার ভি ইকুয়াল and H8 এবং 6টি শূন্য দিব আমরা, দেন আমাদের দিতে হবে F। এবার আমরা কোড উইন্ডোটি ক্লোজ করে স্টার্ট বাটনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে প্রজেক্টটি রান হবে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রজেক্টটি কী অবস্থায় আছে। এখন যদি আমরা কাউন্ট বাটনের উপর মাউসটি নিয়ে যাই সেটি লাল রং ধারণ করবে, এবং মাউসে যদি ক্লিক করি, মাউসের বাম বাটনে ক্লিক করি তাহলে সবুজ রং ধারণ হবে, এবং মাউস যদি আমরা সরিয়ে নিয়ে যাই তাহলে আবার সেই আগের যে কালার, অর্থাৎ ব্যাক কালার ফর্মের সেই কালারটি শো হবে। তো এইভাবে আমরা মাউস ডাউন, মাউস আপ এবং মাউস ইভেন্টের ব্যবহার দেখলাম, এবং এই ব্যবহারের মাধ্যমে আমরা পরবর্তীতে বিভিন্ন প্রজেক্ট তৈরি করতে পারবো। ধন্যবাদ।